আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের ভবিষ্যৎ প্রযুক্তি ও পেশা এই অংশটুকু। শিক্ষার্থীরা, ভবিষ্যৎ প্রযুক্তি ও পেশা এটি তোমাদের মূল বইয়ের 53 নম্বর পৃষ্ঠারে রয়েছে। তো ভবিষ্যৎ প্রযুক্তি এবং পেশা সম্পর্কে আমরা দেখে নেই। মানুষের মতো দেখতে যে রোবট, এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। দেখতে কিন্তু একদম মানুষের মতো, কিন্তু এটি আসলে কোনো মানুষ নয়, এটি হচ্ছে একটি রোবট। এটি দেখতে মানুষের মতো মনে হলেও আসলে একটি রোবট। এরা কথা বলতে পারে, নাচতে পারে, অভিব্যক্তিও দিতে পারে। দেখতে পুরোপুরি মানুষের মতন, কিন্তু মানুষ না। তবে মানুষের মতন চিন্তা করতে পারে তার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে। তবে এই ধরনের রোবট কোন কোন কাজ করবে তা সাধারণত মানুষই প্রোগ্রাম করে ঠিক করে দেয়। শিক্ষার্থীরা, এটি হচ্ছে মানুষের মতো দেখতে রোবট। সে দেখতে মানুষের মতো, সে মানুষের মতো কথা বলতে পারে, নাচতে পারে, গাইতে পারে, অভিব্যক্তি দিতে পারে, বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা করতে পারে। কিন্তু এই যে বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা করবে, কাজগুলো করবে, সে কি কি কাজ করবে সেগুলো কিন্তু মানুষই ঠিক করে দেয়। সে অনুযায়ী সে কাজ করে, সে নিজে থেকে কিন্তু কোনো কাজ করতে পারে না। এরপরে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে 3D প্রিন্টার। তো কম্পিউটারের প্রিন্টার যেমন কমান্ড পেলে লেখা বা ছবি প্রিন্ট করে দেয়, তেমনি 3D প্রিন্টার বস্তু প্রিন্ট করে দিবে। শিক্ষার্থীরা, আমরা কম্পিউটারে যে প্রিন্টার দেখতে পাই, বিভিন্ন কাগজপত্র আমরা ফটোকপি করি, সেখানে যখন কমান্ড দেওয়া হয় বা নির্দেশ দেওয়া হয়, তখন কিন্তু সেই লেখা বা ছবি প্রিন্ট করে দেয়। এই 3D প্রিন্টারও হচ্ছে ঠিক সেই রকমই, এটি বস্তু প্রিন্ট করে দেয়। আমরা বিস্তারিত জানতে পারবো একটু পরে। ধরো তোমার একটা মগ লাগবে, তুমি সেটির ডিজাইন এবং কি দিয়ে বানাতে চাও তা প্রোগ্রাম করে কমান্ড দিলে, ব্যাস মগটি প্রিন্ট হয়ে আসবে, অর্থাৎ পুরো মগটি তৈরি হয়ে বের হয়ে আসবে। কোনো বস্তুর ত্রিমাত্রিক মডেল তৈরির এই প্রযুক্তি হলো 3D প্রিন্টার। আমরা কম্পিউটারের প্রিন্টারে কাগজপত্র বা ছবি এগুলো প্রিন্ট করে নিই, আর এই 3D প্রিন্টারে আমরা যে কোনো বস্তু প্রিন্ট করতে পারবো। যদি কোনো একটি মগ আমরা দেই যে এই ডিজাইনের, এই কালার দিয়ে, এই উপাদান দিয়ে তৈরি করে দিবে, আমরা শুধু মগ না, যে কোনো জিনিসই এখান থেকে বের করতে পারি একদম কপি করে। এরপরে ভয়েস টেকনোলজি। ভয়েস রিকগনিশন বলতে একটি নির্দিষ্ট ডিভাইসের কথ্য নির্দেশাবলী গ্রহণ এবং ব্যাখ্যা করার ক্ষমতা বোঝায়। সহজভাবে বললে ভয়েস রিকগনিশন প্রযুক্তি মানুষের আদেশে যোগাযোগ করতে এবং প্রতিক্রিয়া জানাতে পারে। ফোনে ভয়েস প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর কণ্ঠস্বর চিনতে পারে এবং এভাবে ফোনকে বিভিন্ন কাজ করতে বলতে পারে। এটি হচ্ছে ভয়েস টেকনোলজি। এরপরে বায়োমেট্রিক্স। এখানে আমরা হাতের ছাপ দেখতে পাচ্ছি, এরপর চোখের রেটিনা, যেগুলো আমরা এই বায়োমেট্রিকের সাথে আমরা মোটামুটি পরিচিত, কারণ যে মোবাইল দিয়ে তোমরা আমার এই ক্লাসটি করছো, এখানেও কিন্তু এই বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়, যেটাকে আমরা ফিঙ্গারপ্রিন্ট বলি, যে মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সেট করে। এটি বন্ধ দরজা খুলতে চাও, তুমি গিয়ে দাঁড়িয়েছ, খুলবে না, কিন্তু বাড়ির মালিক এসে দাঁড়ানো মাত্র খুলে গেল। এই প্রযুক্তি তার প্রোগ্রামে দেয়া তথ্য থেকে আসল ব্যক্তিকে চিনে নেয়। নিরাপত্তা, উপস্থিতি ইত্যাদির ক্ষেত্রে বায়োমেট্রিক্স প্রযুক্তি মানুষের শরীরের বিভিন্ন অংশ, যেমন আঙ্গুলের ছাপ, চেহারা, চোখ ইত্যাদি স্ক্যান করে মানুষকে চিহ্নিত করতে পারে। তো শিক্ষার্থীরা, এই বায়োমেট্রিক্স এখন দরজায়ও ব্যবহার করা হয়, যে তুমি সেই দরজায় গেলে, বায়োমেট্রিক্স ওলা দরজায় গেলে কিন্তু তুমি দাঁড়াতে সে দরজা খুলল না, তবে সেই দরজার যে মালিক রয়েছে, বাড়ির মালিক, তিনি যখনই দাঁড়ালেন দরজা খুলে গেল, কারণ তার চোখের অথবা তার মুখের যে ফেস, এটির একটা স্ক্যান কপি সেখানে রয়েছে, তার সঙ্গে মিল করে এই দরজাটি খুলে যায়, কিন্তু তোমার সেই তথ্য ওখানে দেওয়া নেই, যার ফলে সেটা খুলবে না। যেমন আমরা যখন মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দেই বা যখন আমাদের ফেস দেই, তখন কিন্তু অন্য কেউ এই ফোনটি ইউজ করতে পারে না, কারণ সেখানে তোমার আঙ্গুলের ছাপ দেওয়া আছে বা তোমার
চোখের ছবি সেখানে দেওয়া আছে, তাই তোমার চোখ এবং তোমার আঙ্গুলের ছাপ ছাড়া সেই মোবাইলটি চলবে না। এরপর আছে মঙ্গল এক্সপ্রেস। এটি হচ্ছে মঙ্গল এক্সপ্রেস। ভবিষ্যতে হয়তো মঙ্গল গ্রহে মানুষের বসতি তৈরি হবে, তখন মঙ্গল এক্সপ্রেসের মাধ্যমে মানুষ পৃথিবী থেকে মঙ্গল গ্রহে নিয়মিত যাতায়াত করতে পারবে। তো শিক্ষার্থীরা, আমাদের পৃথিবীর পার্শ্ববর্তী গ্রহ মঙ্গল গ্রহ, সেখানে মানুষের বসতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বাংলাদেশ থেকে বা এই পৃথিবী থেকে মানুষও যখন সেই মঙ্গল গ্রহে যাবে, সেই যাতায়াতের মাধ্যমটা হবে মঙ্গল এক্সপ্রেস। এই যে মঙ্গল এক্সপ্রেস দেখা যাচ্ছে, এটির মাধ্যমে মানুষ পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যেতে পারবে। উপরের যে প্রযুক্তি সম্পর্কে তোমরা কিছুটা জেনেছো, কিছুদিন আগেও এই প্রযুক্তি ছিল স্বপ্নের মতো। বর্তমানে এসব প্রযুক্তি বাস্তবের রূপ নেওয়া শুরু করেছে। এই ধরনের প্রযুক্তি যখন বাস্তবে সাধারণ মানুষের আওতায় চলে আসবে, তা আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন ও পেশাগত জীবনে ব্যাপক পরিবর্তন আনবে। এমন একটি প্রযুক্তি হলো চালকবিহীন গাড়ি। চালকবিহীন গাড়ি যখন পুরোপুরি চালু হবে, তখন কি হতে পারে চলো একবার ভেবে দেখি। তো শিক্ষার্থীরা, এই যে মঙ্গল গ্রহে মানুষের বসতি হবে, মানুষ পৃথিবী থেকে নিয়মিত মঙ্গল গ্রহে যাতায়াত করবে, এটা কিছুদিন আগেও স্বপ্নের মতো ছিল, কিন্তু এর বাস্তবে যে বাস্তব রূপ, এর কাজ কিন্তু অলরেডি শুরু হয়েছে। এরপর এখানে চালকবিহীন গাড়ির কথা বলা হয়েছে। চালকবিহীন গাড়ি এর চলাচল শুরু হয়েছে, কিন্তু পুরোপুরি হয়নি। যখন পুরোপুরি চালু হবে তখন কি হবে, এটা আমরা ভেবে নিব। তো শিক্ষার্থীরা, এরপর একটি কাজ দেওয়া আছে, চালকবিহীন গাড়ি থাকলে কি কি হবে। এই কাজগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব।